হ্যালো এভরিওয়ান, তোমাদের বাড়িতেও যদি এরকম কাপড়ের টুকরো অনেক পড়ে থাকে এবং ফেলে দেবে ভাবছো, তাহলে কিন্তু খুব ভুল করছো। এই ভিডিওটা তোমাদের জন্য, কারণ আর কাপড়ের টুকরো তোমাদেরকে ফেলে দিতে হবে না। তোমরা সেই কাপড়ের টুকরোগুলো দিয়ে দারুণ একটা জিনিস কিন্তু বানিয়ে ফেলতে পারবে। তো দেখো, আমি এখানে 4 ভাঁজে একটা কাপড় টুকরো নিয়ে নিয়েছি। ঠিক আছে, তোমাদের বাড়িতে যা কাপড় থাকবে তোমরা এভাবে 4 ভাঁজে করে নিয়ে নেবে। কারণ 4 ভাঁজ এই জন্য করেছি যাতে কাপড়টা ওখানটায় মোটা মোটা থাকে, সেই জন্য। দেখো, চারপাশ আমি এখানে ফার্স্টে সেলাই করে নিচ্ছি। চারপাশ সেলাই হয়ে যাওয়ার পর তোমরা ক্রিসকসভাবে একটা এর ওপর দিয়ে সেলাই করে নেবে, যাতে কাপড়টা এদিক ওদিক না সরে। ঠিক আছে, এরপর তোমাদেরকে যেটা করতে হবে, দেখো এই কাপড়ের তো চারদিক আমি সেলাই করেছি। এরপর তোমরা যে কোনো কাপড়ের টুকরো দিয়ে ওই চারপাশটা একটু পট্টি লাগিয়ে দেবে, যাতে ওইটা দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, যেহেতু আমি এখানে পাপোশ বানাচ্ছি, তো সেক্ষেত্রে আমার একটু চারপাশটা যদি মুড়ে সেলাই করে দিই ওই জায়গাটা, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। সেটা পাপোশ হোক আর বা তোমরা যদি আসন বানাও, যে কোনো জিনিসের ক্ষেত্রে এভাবে পট্টি লাগিয়ে নিলে কিন্তু জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে। এরপর তোমরা যেটা করবে, তোমাদের বাড়িতে যে সমস্ত কাপড়ের টুকরোগুলো রয়েছে সেই কাপড়ের টুকরোগুলোকে তোমরা চৌকোভাবে কিন্তু কেটে নেবে। ঠিক আছে, কেটে নেওয়ার পর মানে যা যা কালারের কাপড় রয়েছে সেই সমস্ত কালারের কাপড়গুলো তোমরা চৌকাভাবে কেটে নেবে। 2 থেকে 3 ইঞ্চির মতো সাইজের কাটলে কিন্তু চারদিকে হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো, আমরা যারা ব্লাউজ বানাই, তো তাদের বাড়িতে তো একদম স্তূপ হয়ে যায় সমস্ত ব্লাউজের ছোট ছোট টুকরোগুলো। তো সেইগুলো কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো এবং দেখবে একটা দারুণ কিন্তু জিনিসটা হবে যেটা আমি বানাচ্ছি। তো দেখো, এখানে কিন্তু কথা বলতে বলতে আমার কাপড়ের টুকরোগুলো কাটা হয়ে গিয়েছে। আমি অনেকগুলো কাপড়ের টুকরো এখানে কেটেছি। তবে এই জিনিসটা বানানোর জন্য তোমাদেরকে কিন্তু অনেক কাপড়ের টুকরো লাগবে এবং ধৈর্য ধরে কিন্তু তোমাদেরকে এই পাপোশটা বানাতে হবে। যদি ধৈর্য ধরে তোমরা এই পাপোশটা বানাতে পারো, দেখবে খুব সুন্দর ফিনিশিং আসছে এবং শেষে যে একটা সুন্দর লুক আসবে এই পাপোশে, সেটা কিন্তু দেখলে তোমাদের এই যে সারাদিনের কষ্টটা দূর হয়ে যাবে। আমি কিন্তু এই পাপোশটা বানাতে শুরু করেছিলাম সকালবেলা এবং শেষ হয়েছে আমার কিন্তু একদম সন্ধেবেলা, মানে সারা দিনের ব্যাপার। কারণ বাড়ির অনেক কাজ থাকে, সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করে আমাকে এই কাজটা করতে হচ্ছিল, তো এতক্ষণ টাইম লেগে গিয়েছে। তবে যারা টানা কাজ করবে 2-3 ঘন্টার মধ্যে আরামসে এই পাপোশটা একটু ধৈর্য ধরে করলে তোমাদের কিন্তু হয়ে যাবে। তো দেখো, এখানে আমি ত্রিভুজের মতো কাপড়ের টুকরোগুলোকে শেপ দিয়েছি এবং দিয়ে এখানে সেলাই করে নিচ্ছি। এবং তবে এখানে কালার একটু ম্যাচিং করে তোমরা একটু দিও। রেডের পর তোমরা পিঙ্ক কালার দিয়ে দেবে, এটা কিন্তু দেখতে ভালো লাগবে না, তাই না? তাই কোন কালারের পর কোন কালারটা দিলে একটু বেটার লাগবে সেটা ভেবে কিন্তু দিও, তাহলে দেখবে খুব সুন্দর একটা লুক আসছে। এই পাপোশটা তোমরা কিন্তু ঘর সাজানোর কাজেও কিন্তু ব্যবহার করতে পারো। তো এই পাপোশটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা একদম ভুলো না। নেক্সট কোন টপিকে ভিডিও চাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও, আমি সেই টপিকেই কিন্তু তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো। তো আজকের জন্য বাই।